জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা, আর একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গল কিন্তু ভালো মুভ করছে। ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডার, ইন্ডিয়ান ফুটবলের প্লেয়ার, ভারতীয় জাতীয় দলে খেলা প্লেয়ার, কাশ্মীরি প্লেয়ার দানিশ ফারুককে কিন্তু ইতিমধ্যে 2 বছরের জন্য চুক্তি করে নিয়েছে। দুর্দান্ত মুভ ইস্ট বেঙ্গলের জন্য। মাঝমাঠ এতে আরও শক্ত হবে ইস্ট বেঙ্গলের। সৌভিক আর 1 বছর হয়তো খেলবে ইস্ট বেঙ্গলে। তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু দানিশ ফারুক দুর্দান্ত একটা মুভ ভারতীয় ফুটবল এবং ইস্ট বেঙ্গলের জন্য। এছাড়াও স্ট্রাইকার পজিশনে এফিয়ং, সুংগুসি এফিয়ং, প্রাক্তন পাঞ্জাব এফসির প্লেয়ার, তার সাথেও কথাবার্তা চলছে, চূড়ান্ত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। অ্যাডভান্স স্টকেই রয়েছে। এই ডিলটাও পেন অন পেপার যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তো দুর্দান্ত মুভ করছে ইস্ট বেঙ্গল। টিম গঠনের কাজ কিন্তু ভালোই হচ্ছে সিংটোর আন্ডারে, থংবই সিংটোর আন্ডারে। তো ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট থেকে শুরু করে অফিসিয়ালরা সবাই চেষ্টা করছে ভালো টিম গড়ার, এফসি কাপকে প্রাধান্য দিয়েই এবং সামনের মরশুমকে প্রাধান্য দিয়েই। তো আপনাদের মতামত জানান, ড্যানিশ ফারুকের অন্তর্ভুক্তি টিমে কতটা এফেক্টিভ হবে আপনার কমেন্ট বক্সে জানান, এবং এফিয়ং যদি আসে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কতটা ভালো হবে বা উপকারিতা ইস্টবেঙ্গল ক্লাব পাবে। আমার ব্যক্তিগত মত, এই কারেন্ট ফুটবল, ইন্ডিয়ান ফুটবলে এফিয়ং কিন্তু বেটার হবেই। ইউসুফের জায়গায় এফিয়ং আসলে ভালোই হবে। তো জয় ইস্ট বেঙ্গল, আপাতত এইটুকুই। পরের ভিডিওতে দেখা হচ্ছে।